নমস্কার, আমি চিন্ময় মুখার্জি, একজন স্ট্রেস ম্যানেজমেন্ট কোচ। আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো যে স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ এই ব্যাপার নিয়ে। তো দেখুন, মানসিক চাপ এমন একটা সাবজেক্ট বা এমন একটা জিনিস যেটা নিয়ে কাজ করতে করতে আমি বুঝতে পেরেছি যে মানুষের যে দুর্বলতা, মানুষের যে মনের দুর্বলতা এবং মানুষের যে একটা ভয় ভীতি, সেইগুলোকে দূর করাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমি দেখেছি, আমি যখন কোনো একটা কাজ হয়তো শুরু করছি, তখন সেই কাজটা খুব উদ্যমের সঙ্গে শুরু করলাম, করে তারপর মনে হচ্ছে না, আমি এই কাজটা পারব না। এরকমের বহু মানুষ আছেন যাদের হয়তো বিভিন্ন রকমের স্ট্রেস আছে। কেউ হয়তো একজন স্কুল স্টুডেন্ট, সে হয়তো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার সময় হয়তো পড়াশুনো করছে, পড়াশুনো করতে করতে যখন তার পরীক্ষার সময় এলো, তখন সে আর নিতে পারছে না। সে ভাবছে যে আমি হয়তো পরীক্ষাটা সেইভাবে রেজাল্ট করতে পারবো না, যার জন্য কি হচ্ছে, সে পরীক্ষাটা হয়তো সেই বছরটা সে মিস করলো এবং পরীক্ষা দিতে পারলো না। তো তার জন্য তার কী হলো, এই যে পুরো বছরে তার যে টিউশন ফিজ, তারপরে পড়াশুনো, সমস্ত কিছু তা কিন্তু নষ্ট হয়ে গেল। আবার একটা বছর পর যে সেই পরীক্ষাটা ঠিকঠাকভাবে দেবে, তার কোনো ব্যাপার নেই। এমনও আছে হয়তো কোনো একজন অফিসে হয়তো বসের ভয়ে সেইভাবে হয়তো কাজকর্ম করতে পারছেন না, বাড়ির অনেক কিছু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বাড়িতে মিসেসের সঙ্গে তার গণ্ডগোল বেঁধে যাচ্ছে, হয়তো বসের প্রচুর চাপ। এই একটা হয়তো বস সেইভাবে চাপ দেন না, কিন্তু সে হয়তো মনে নিয়ে নিয়েছে এই কাজটা না করলে বস আমাকে এই করবে, এই পানিশমেন্ট দেবে। তো প্রচুর প্রচুর এই ধরনের উদাহরণ আছে। তো এই জায়গাটা, যার ফলে কি হচ্ছে, তার সংসারটা কিন্তু নষ্ট হচ্ছে। এমন একটা সময় আসছে সে কিন্তু অফিস যাচ্ছে না। এই যে ছেলেটি যেমন পরীক্ষা দিল না, সেই রকম এও তেমনি অফিস যাচ্ছে না। তো দেখুন, এইগুলো প্রত্যেকটা এক একটা ব্যাধি। আমার তো এক একটা সময় মনে হয় যে আমি এই যে সাবজেক্টটা নিয়ে কাজ করে চলেছি এবং কাজ করে চলব, তাতে আমি যদি এর জন্য কোনো পেমেন্ট না পাই বা আমাকে যদি কেউ পেমেন্ট নাও করেন, আমি আমার কোর্স তাদের জন্য রেখে দেব, যারা এটা দেখে বা এটা শিখে আমার যে কোর্স তারা পুরোপুরি টোটালি তারা শিখে নিয়ে তারা নিজেদের স্ট্রেস বা মানসিক অবসাদটাকে দূর করতে পারবেন এবং তারা একটা নতুন পথে চলার একটা মনের বল পাবেন। তো সেই জায়গাটা যাতে ঠিকঠাক হয়, ঠিকঠাক করতে পারেন, তার জন্য আমি সর্বদা সচেষ্ট। এবং আমি একটা কথা বারবার বলছি, এর জন্য যদি এমন কেউ থাকেন যার আর্থিক পরিস্থিতি সেই রকম নেই, যিনি হয়তো পে করতে পারবেন না, আমি তার জন্য সব সময় আছি। তাকে যেভাবে আমি আমার গাইডেন্স, আমার কোর্স যেভাবে তৈরি করে রেখেছি, সেই কোর্স যদি সেইভাবে ফলো করে থাকেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তিনি সেই মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, জীবনে টাকা উপার্জন বহুজনা বহুভাবে করে থাকেন, বা প্রত্যেকটা মানুষ জীবনে টাকা উপার্জন করবেনই, কিন্তু সেই টাকা উপার্জনটা যদি কারোর কোনো কাজে না লাগে, যদি কারো কোনো উপকার না হয়, তাহলে সেই টাকা ইনকামের কোনো মানে আছে বলে আমার মনে হয় না। তো ন্যাচারালি স্ট্রেস এমন একটা জিনিস যেটা পুরো ব্যাপারটা হচ্ছে মনের। এটা কিন্তু ব্রেনের নয়, মনের, শরীরের নয়। মন এটা তৈরি করছে এবং মন তখন শরীরকে যেরকম অর্ডার করছে, শরীর কিন্তু সেই রকমভাবে শুনে চলছে। মন যদি বলছে শরীর তুই শুয়ে পড়, আজকে তুই এটা পারবি না, শরীর কিন্তু শুয়ে পড়ছে। তাহলে আমরা কি করছি, মেডিসিন নিচ্ছি, মেডিসিন নিয়ে কি হচ্ছে, শরীরটাকে আমরা হয়তো সারাদিন ঘুমিয়ে থাকছি, হয়তো আমরা বাড়ির মধ্যে বসে থাকছি, বাড়ি থেকে বেরোতে চাইছি না। তো এই জায়গাটা
যে জিনিসগুলো ঠিকঠাক শিখতে পারলে আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং বেরিয়ে এসে দেখুন কারোর হয়তো 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর এরকম বয়স, সামনে তার অফুরন্ত সময় রয়েছে, কিন্তু জীবনটা এইভাবে নষ্ট না করে জীবনটা ঠিকঠাকভাবে শিখে যদি চলতে পারেন, তাহলে কিন্তু আপনার সামনে প্রচুর প্রচুর জায়গা পড়ে রয়েছে। তো সেই কারণে বলছি, অর্থই জীবনের সব কিছু নয়, এবং অর্থের প্রয়োজন আছে, কিন্তু যারা হয়তো এই জায়গাটা অ্যাভেল করতে পারবেন না, ঠিক আছে, আমি তাদের জন্য আছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি এমন কেউ থাকেন যিনি হয়তো এটা করতে পারবেন না, তিনিও কমেন্ট করবেন, আমি তার কমেন্টের উত্তর দেব। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।